এখনো কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করা উচিত? হোয়াটসঅ্যাপ কি সেফ নাকি সিগন্যালে চলে যাব? এটা আসলে মানে লাইক ইউ সেড, যেটা আসলে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট আনসার না। যেমন দুইটাই তো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, রাইট? এবং আমরা দেখেছি যে আমরা যখন যে সরঞ্জামগুলো কেনা হয়েছে একটা বড় অংশ ছিল এন্ড টু এন্ড এনক্রিপশন কিভাবে ভাঙা যায়, এটা নানান ধরনের প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টাগুলো মানে বারবার হওয়ার কারণ এইটাই যে আসলে আগের গুলো হয়তো বা কাজ করছে এবং তারপর আমাদের নতুন করে জিনিসগুলোকে আবার ট্রাই করতে হচ্ছে। তো সেখান থেকে যদি আমরা চিন্তা করি হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যেটা দেখা যায় যে হোয়াটসঅ্যাপ একটা সার্টেন লেভেল, যে একটা যেটাকে আমি ঠিক মেয়ারটা বলতে চাই না, বাট একটা খুব সার্টেন লেয়ার অফ ইনফরমেশন, যে কত ফাইল সাইজ আছে বা কত হোয়াট ইজ দ্য ফাইল সাইজ অফ ইভেন দ্য চ্যাট, একটা নাম্বার কতগুলো গ্রুপ জয়েন করেছে, এগুলো আসলে মেবি এট দ্যাট লেভেল কিছুটা হলো পাওয়া সম্ভব। বাট এট দ্য সেম টাইম হোয়াটসঅ্যাপের একটা সিকিউরিটি ফিচার হচ্ছে যে আপনি যদি হোয়াটসঅ্যাপে আপনার কোনো কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ ইনস্টল বা রিইনস্টল করে বা ডাউনলোড করে, হোয়াটসঅ্যাপ ডাজ নট গিভ ইউ নোটিফিকেশন অফ দ্যাট। অন দি আদার হ্যান্ড সিগন্যাল, যেটাকে আমরা সাধারণত অনেক বেশি সিকিউর মনে করি, in many ways perhaps because হয়তো বা সাইজ অফ মার্কেটের কারণে হোয়াটসঅ্যাপে মানে সিগন্যালকে আমাদের বেশি সিকিউর মনে হয়, কারণ এটা আসলে সবাই ব্যবহার করছে না, সবাই তবে জানে না, এটা একটা সার্টেন কমিউনিটির ভেতরে সীমাবদ্ধ। সিগন্যাল কিন্তু যেমন ধরেন আপনি যদি সিগন্যালে আপনার কোনো কন্ট্যাক্ট বা যে নাম্বারটাকে আপনার সেভ করা নাম্বার যদি সিগন্যাল ডাউনলোড করে, ইউ উইল নো যে দিস কন্ট্যাক্ট অফ ইউর হ্যাজ ডাউনলোডেড সিগন্যাল। So that's another security in my mind is a security flaw, because আমি তো চাচ্ছি না সবাই জানে আমি সিগন্যাল ডাউনলোড করেছি। So it's not like a yes or no answer. I still think you can use WhatsApp. I still think you can use Signal. I think there's different layers of security. Both platforms use certain and are regularly updating the security features, updating their encryption features. এবং এনক্রিপশনকে ভাঙার যে তাড়না, এটা আসলে শুধুমাত্র বাংলাদেশ না, এটা আসলে পুরো বিশ্ব জুড়ে যে কোনো অনেক ল এনফোর্সমেন্টের চেষ্টা করছে এনক্রিপশন ভাঙার জন্য। সো আই থিঙ্ক it's almost like a cat and mouse race, right? যে কে আমি আগে এনক্রিপশন ভাঙবো নাকি এনক্রিপশন আমার আগে আর বেশি আপডেট হবে। I think that's a perpetual journey that we have to go through. So short answer is I think you can still use it, but just be very careful about what you're sharing and regularly updating and who you're giving your numbers to.